রিক্সা যাবে? হ্যাঁ যাবো। কই যাবেন? উত্তরা 7 নম্বর সেক্টর। হ্যাঁ যাবো। কিন্তু একটু প্রবলেমে পড়ে গেছি। আসলে আমার বন্ধুর সাথে দেখা করতে আসছিলাম। আমার সাথে তো কোনো টাকা নেই। তাছাড়া কয়েকজন রিক্সাওয়ালাকে বলেছি, কেউই আমাকে নিতে রাজি হয়নি। আপনি যদি দয়া করে আমাকে নিয়ে যেতেন, আমি আবার টাকাটা দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, সমস্যা নাই। সেই জন্য তো কই আপনি অনেকক্ষণ ধইরা এখানে দাঁড়াই আছেন, কারণটা তো আমি বুঝতেছিলাম না। আমি 2 থেকে 3 বার এই রাস্তা দিয়ে প্যাসেঞ্জার লইয়া গেছি, তখনও দেখছি এখনো দেখতেছি। সমস্যা নাই, বিপদ তো মানুষের হইতে পারে। আপনি বসেন, সেটা পরে দেখা যাবে। আসেন। ওকে। এখানে রেখে দিন। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই। আজকে আপনি না থাকলে আমি কিভাবে যে বাসায় আসতাম। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি বাসা থেকে টাকাটা নিয়ে এসেই আপনাকে দিচ্ছি। আরে না না না, সমস্যা নেই। আপনি আমারে পরে দিলে হইব, আমি দিলে আজকে যাই। আর না না, একটা কাজ করুন, আপনি নাম্বারটা আমাকে দিয়ে দিন, তাহলে কালকে ফোন দিয়ে আপনার সাথে দেখা করে আমি টাকাটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমার নাম্বারটা হ্যাঁ বলেন। 0176, এই দেখেন বাকিটা। ওকে, তাহলে আজ আমি আসি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আশ্চর্য, তুমি কোথায়? আরে গাড়ি নিয়ে কোথায় গেলে? আমি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছি তোমার জন্য। জলদি 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 আসো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। স্যার চিনবেন, এই এখনই চিনবেন। এই 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 চোর 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 চিন্তাকে আমার 4 লাখ টাকা, আমার 4 লাখ টাকা দিয়ে গেল। চোর 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 চোর। কি হয়েছে স্যার? আমার টাকা চিন্তা করে নিয়ে গেছে। আমার 4 লাখ টাকা ছিল ব্যাগে। আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমার রিক্সাটা দেখেন, আমি আইতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। টাকা ব্যাগ দে। ভাই এই একটা বান্ডিল নি ভাই। আর একটা যদি কথা কস না, তোর সত্যি সত্যি কিন্তু কোপ দেবো। যা। স্যার দেখেন তো ঠিক আছে কিনা। বাবা, তোমাকে যে কি করে ধন্যবাদ দিব। অনেক অনেক দোয়া, ভালোবাসা বাবা। বাবা তুমি একটা কাজ করো, এখান থেকে 5,000 টাকা তুমি রাখো। না 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 স্যার, আমার টাকা লাগবে না। আপনি বিপদে পড়ছেন, আমি আপনার উপকার করছি, তার বিনিময়ে আমি টাকা চাই না। আপনি রাখেন। তাহলে বাবা তুমি একটা কাজ করো, তুমি এই কার্ডটা রাখো।
এটা আমার কার্ড। তোমার মতো সব নিষ্ঠাবান ছেলে পাওয়া এই জীবনে খুবই দুর্লভ। আর যদি তুমি না থাকতে তাহলে আবার এই সম্পদ চুরি হয়ে যেত বাবা। তুমি আবার এই যে আবার কার্ড দিলাম, তোমার যখন মন চায় তখন আমার অফিস চলে আসবে। আর হ্যাঁ, অবশ্যই চার দাওয়াত রইল বাবা। ঠিক আছে বাবা, এসো। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি যেহেতু এত করে কইছেন আমি অবশ্যই আসব। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ম্যাডাম, আমি তো চলে আইছি। ও, আপনিও কাছাকাছি? আচ্ছা ঠিক আছে। সরি, আসতে একটু লেট হয়ে গেল। না 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 ম্যাডাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে কিছু প্রশ্ন করব? আচ্ছা ঠিক আছে, করেন। আচ্ছা, আপনার নাম কি? আর আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার নাম সাগর। আমার পরিবারে মা আছে, বাবা আছে, আর বাবাটা অসুস্থ। আমরা তিনটা মানুষ। আচ্ছা, আপনি কি পড়াশোনা করেছেন? হ্যাঁ, পড়ালেখা করছি, অনেক কষ্ট করে অনার্স কমপ্লিট করছি। আপনি কি বলেন? আপনি অনার্স কমপ্লিট করে রিক্সা চালাচ্ছেন? কি করুম কোন, আমার তো আর টাকা পয়সা নাই, রিক্সা চালাই খাই। চাকরি করতে গেলে তো টাকার দরকার, সেই টাকা তো আমার নাই। আচ্ছা, আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট কোন? আপনি তো আমার কাছে টাকা পান, ওই টাকাটা আপনাকে দিয়ে দিব। কিন্তু আমি চাচ্ছিলাম আজকে সারাটা দিন আপনার সাথে আমি রিক্সায় ঘুরবো, আর রিক্সায় ঘোরার পর দিন শেষে যে টাকাটা আসবে সেটা আমি আপনাকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, চলেন। ঠিক আছে, চলুন। আচ্ছা শুনুন, পাশে যে পার্কটা আছে আমরা তাহলে সেখানেই যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, এখানেই রেখে দাও। চলো, এই সামনে থেকে আমরা ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলেন। চলো। এই দেখো, আজকে সারাদিন ঘুরতে ঘুরতে এই যে রাত হয়ে গেল, আমারও তো বাসায় যেতে হবে। চলো তাহলে তাড়াতাড়ি বাসায় যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি কয়েকদিন ধরে আমাকে একটা কথা বলছিলে যে তুমি একটা মেয়েকে ভালোবাসো। মেয়েটা কে, দেখতে কেমন? কিছুই তো আমাকে বললে না। আচ্ছা বলো তো, মেয়েটা দেখতে কেমন? অসম্ভব সুন্দরী। তাই? এতটা সুন্দর? আচ্ছা তুমি আমার সাথে শেয়ার করবে না? আহ, আচ্ছা, মেয়েটাকে কি তুমি বলেছো যে তুমি ওকে ভালোবাসো? না, বলার কোনো সুযোগ পাইনি। তাহলে ওয়েট করছো কেন? বলে দাও। মানে আমি মানে আচ্ছা, এরকম আমতা আমতা কেন করছো? আমি তো তোমার ফ্রেন্ড, তাছাড়া অনেকদিন ধরে আমরা ক্লোজ ফ্রেন্ডশিপ, আমার সাথে তো শেয়ার করতেই পারো। আসলে আমি 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 যে যে মেয়েটাকে পছন্দ করি, ভালোবাসি, আই মিন সে আর কেউ না, তুমি। আমি তোমাকে ভালোবাসি। সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে আমাকে ভালোবাসার কথা বলছিস? তোর এত বড় সাহস! আসলে হয়েছে কি জানিস, ভুলটা আমারই। পায়ের জুতা যত দামিই হোক না কেন, সেটা পায়ের নিচেই রাখতে হয়, কখনো হাতে নিতে নেই। আর তুই আমাকে ভালোবাসিস? এই তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? তুই জানিস আমার মাসিক পার্লার খরচ কত? চালাস তো সামান্য একটা রিক্সা, রিক্সা চালিয়ে মাসে কত টাকা ইনকাম করিস তুই? পারবি আমার একদিনের পার্লারের খরচ দিতে? জানি পারবি না। আর
তুই যে টাকা মাসে ইনকাম করিস না সে টাকা আমি সপ্তাহে খরচ করি। আর তুই কি করে পারলি আমাকে ভালোবাসার কথা বলতে? আর তোকে এত কিছু বলে আমার লাভ কি? শোন, লাস্ট তোকে আমি একটা কথা বলে যাচ্ছি, আজকের পর থেকে কোনোদিন তোর এই চেহারা আমার সামনে নিয়ে আসবি না। আর ফার্দার যদি কখনো আমার সামনে তুই পড়ে যাস কি হবে বুঝতে পারছিস? তোকে আর তোর রিকশাকে আমি পুড়িয়ে ফেলবো, এটা তুই মনে রাখবি। আসসালামু আলাইকুম স্যার। আরে ওয়ালাইকুম আসসালাম, এসো এসো এসো। কি অবস্থা, কেমন আছো? বলো। স্যার আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তুমি আসছো, আমি যে কি যে খুশি হয়েছি। আচ্ছা বলো, তুমি কি খাবে? না স্যার, আমি এখন কিছু খাবো না, মানে খাইতে ইচ্ছা করতেছে না। বাবা, আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে দেখে নিশ্চয়ই তুমি কোনো সমস্যায় পড়েছো। স্যার আমার কোনো সমস্যা নাই, আমার কোনো উপকারের দরকার নেই, এমনিতে আইসি আপনার লোকে দেখা করার জন্য। আচ্ছা তার আগে তুমি বলো যে তোমার বাসা কোথায়, তোমার পরিবার পরিজনের কিছু কথা বলো। আমি থাকি ওই যে তালতলা বস্তিতে। পরিবার, মা আছে, বাবা আছে, বাবাটা অসুস্থ, আমি, এই তিনটা মানুষ। আচ্ছা তুমি পড়াশোনা করেছো কতটুকু? পড়াশোনা অনার্স করছি। বাহ, চমৎকার। খুব আশ্চর্য লাগে তুমি এত শিক্ষিত হয়ে রিক্সা চালাচ্ছ। কি করবো স্যার, গরিব মানুষ, রিক্সা না চাইলে কি করবো? যার কাছে চাকরির জন্য গেছি সবাই একটা কথাই কয়, টাকা লাগবো। তাই চিন্তা করে দেখলাম সৎ পথে ইনকাম করে খাই, রিক্সা চালাবো, যা পাবো এটা দিয়ে সংসারটা চলবো, এই আর কি। আচ্ছা বাবা, আমি যদি তোমাকে একটা জব দিই তুমি করবে? স্যার আপনি আমারে জব দিবেন? বাবা শোনো, আমি এত বছর ধরে বিজনেস করছি, এই প্রতিষ্ঠাতে দাঁড় করিয়েছি, আমি মানুষ চিনব না? সেদিন যখন তুমি আমার উপকারটা করেছো তখনই আমি তোমাকে বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নও। এখন শোনো, আমার অফিসে ম্যানেজারের পোস্ট খালি আছে। আগে যে ছিল সেটা সমস্যা করেছিল, তাই আমি ওকে ছাঁটাই করতে বাধ্য হয়েছি। আমি যদি তোমাকে তোমার কাগজপত্রগুলো মানে সার্টিফিকেটগুলি নিয়ে আসতে বলি, তুমি নিয়ে আসতে পারবে? কাগজপত্র নিয়ে আসতে পারো, পারুন না কেন? আপনি যদি করেন আমি অহনে নিয়ে আসতে পারো। বাহ, ফাইন। তাহলে তুমি একটা কাজ করো, আগামীকালকে তোমার কাগজপত্রগুলো নিয়ে আমার কাছে এসো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার, অফিসের বসের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছে আপনার সাথে কথা বললে আমার চাকরিটা হয়ে যাবে। আহ, সাগর, সাগর না তুমি? হ্যাঁ আমি। আমাকে তাহলে চিনতে পেরেছেন? কিন্তু কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? দেখুন, মানুষের ভাগ্য কখন কিভাবে বদলে যাবে এটা কেউ বলতে পারে না। এই যে আমি একটা সময় রিক্সাওয়ালা ছিলাম, এখন এত বড় একটা কোম্পানি চালাচ্ছি, বলা যেতে পারে বসের পরের যে অবস্থানটা সেটা কিন্তু আমার। দেখো সাগর, পুরনো কথা সব ভুলে যাও। তাছাড়া আমি যা তোমার সাথে করেছি একদম অন্যায় করেছি, আমার একদম উচিত হয়নি তোমার সাথে ওইভাবে কথা বলা। আমার চাকরিটা খুব প্রয়োজন, আমার ফ্যামিলিগতভাবে একটু প্রবলেম হয়েছে, প্লিজ আগের কথা নিয়ে আমার চাকরিটা বাদ করে দিও না। আচ্ছা, আপনি যে আমাকে তুমি বলে কথা বলছেন, এই পারমিশনটা আপনাকে কে দিয়েছে? আমি কিন্তু এখন এই মুহূর্তে এই অফিসে বড় একটা পদ ক্যারি করছি, তার মানে আমার মনে হয় যে আপনি আমাকে সম্মান দিয়ে কথা বলবেন, সেটা আমি এক্সপেক্ট করি। সরি, মানে আপনি স্যার, আপনি। হ্যাঁ, এভাবেই কথা বলবেন, মানুষকে সম্মান দিতে হয়। স্যার বলে কথা বলছেন, শুনতেও বেশ ভালো লাগছে। আপনি কি বলেন? চাকরিটা আপনার দরকার। আপনাকে যদি চাকরিটা দিয়ে দেই তাহলে তো আপনি চাকরির যে সম্মানটা
সেটা তো রাখতে পারবেন না। আপনার মনে আছে একটা সময় আমি রিক্সা চালাতাম, আপনি একটা বিপদে পড়েছিলেন, আমাকে বলেছিলেন আমার কাছে কোনো টাকা নেই, আপনি কি আমাকে সহযোগিতা করতে পারবেন? আমি খুব সরল মনেই আপনাকে সহযোগিতা করেছিলাম। ঠিক তারপর পরে আপনি আমার সাথে খুব সুন্দরভাবে মিশেছেন, আমিও আপনার সাথে সুন্দরভাবে মিশতাম। একটা সময় আমি আপনার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ি, পরে আমি বলি যে আমি আপনাকে ভালোবাসি। ঠিক সে সময়টা আপনি নিজেকে এতটা বদলে ফেললেন, আমি সেটা কখনো এক্সপেক্টই করতে পারিনি। আর এখন যদি আপনাকে আমি চাকরিটা দিই, ঠিক আগের মতো কাহিনীটা আপনি আবার শুরু করে ফেলবেন। কারণ আপনাদের মতো মেয়েরা নিজেকে যে কোনো মূল্যে পরিবর্তন করতে পারে। আপনারা তো শুধু আপনাদের নিজেরটাই ভালো বোঝেন, তাই না? এই কোম্পানিতে আজকে যদি আপনি জবটা নেন, তাহলে এমনটা তো হতে পারে তার কিছুদিন পর আপনি তার থেকেও বেটার কোনো অপশন পেয়েছেন, আমাদের এই অফিসটাকে লাথি মেরে চলে গেলেন। সেটা তো আমি হতে দিতে পারি না। স্যার আমাকে অনেক বিশ্বাস করে ভালোবেসে এই জায়গাটায় বসিয়েছেন। আর আপনার যদি একান্তই চাকরিটার প্রয়োজন হয়, আপনি স্যারের সাথে কথা বলতে পারেন। আমি বিশ্বাস করছি আপনাকে এতক্ষণ আমি যা যা বলেছি আপনি আমার সব কথা বুঝতে পেরেছেন। কি হলো, এখনো দাঁড়িয়ে কেন? কিন্তু স্যার, আপনাকে আমি খুব সুন্দরভাবে বলছি, প্লিজ এখান থেকে চলে যান, নয়তো আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হব। প্লিজ গেট লস্ট। কিরে মা, ইন্টারভিউ দিতে গেলি, চাকরি কি খবর? চাকরিটা হয়নি মা। চাকরিটা হয়নি মানে? কেন হয়নি? কোনো সমস্যা? মা, তোমাকে তো বলতেই ভুলে গিয়েছিলাম, আজ থেকে কয়েক মাস আগে আসলে আমি 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 যে যে মেয়েটাকে পছন্দ করি, ভালোবাসি, আই মিন সে আর কেউ না, তুমি। আমি তোমাকে ভালোবাসি। সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে আমাকে ভালোবাসার কথা বলছিস? তোর এত বড় সাহস! আসলে হয়েছে কি জানিস, ভুলটা আমারই। পায়ের জুতা যত দামিই হোক না কেন, সেটা পায়ের নিচেই রাখতে হয়, কখনো হাতে নিতে নেই। মারে, তোকে একটা কথা বলি শুন। মানুষের পরিবর্তন যে কোনো মুহূর্তে হতে পারে। গরিব থেকে বড়লোক, বড়লোক থেকে গরিব, যে কেউ যে কোনো সময় হয়ে যেতে পারে। আর রিক্সাওয়ালাও তো একজন মানুষ, তাই না? কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না, কোনো মানুষকেই ছোট করে দেখা উচিত হয়নি তো। আর ওর সাথে তুই ভালো ব্যবহার করিসনি, খুব খারাপ ব্যবহারই করেছিস। তোর এই কাজটা করা উচিত হয়নি। ছেলেটা কোথায় ছিল? রিক্সাওয়ালা, যাকে তুই ঘৃণা করতি, এখন সে কত বড় একজন বিজনেসম্যান হয়ে গেছে। এখন তো তোর ঘৃণা করার প্রশ্নই ওঠে না। এখন তো সে নিজেকে পরিবর্তন করেছে। মানুষ ছোট থেকে তো বড় হতেই পারে, তাই না? দেখো মা, আমি বুঝতে পেরেছি আমি না বুঝে তাকে অনেক অপমান করেছি, যেটা আমার করা একদম উচিত হয়নি। আমি কালকেই যাব, যে তার কাছে ক্ষমা চাইবো। হ্যাঁ মা, আমার মনে হয় এটাই ভালো হবে। তুই আর মন খারাপ করিস না, চল খাবি, চল। চলো।